আজকে আমরা কথা বলবো সাইকোলজির কিছু ডার্ক ম্যানিপুলেশন টেকনিক নিয়ে, যেগুলো ইউজ করে কেউ আপনাকে পাগল করে দিতে পারে, অবসেস করে দিতে পারে। আমি এগুলো শেখাচ্ছি এই জন্য কি আপনি নিজেকে বাঁচাতে পারেন। এই জন্য শেখাচ্ছি না যে আপনি কাউকে এইগুলো ইউজ করে কষ্ট দেবেন। নাম্বার ওয়ান, ডিস্টেন্স। সবকিছু ঠিক আছে, সারাদিন দেখা হচ্ছে, কথা হচ্ছে, কিন্তু তার মধ্যে যদি আপনি একটা ডিস্টেন্স ক্রিয়েট করেন, কি হবে তাতে? দেখুন, আমরা আমাদের ইমাজিনেশনের সাথে আমাদের ভেতরে যে ফিলিংস আছে না, তার সঙ্গে ভালোবাসায় পড়ি। সেই আসল মানুষটা বা একটা গাড়ি বা বাড়ি বা বাংলো, এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। আমরা ইমাজিন করে যে জগৎটা দেখি আমাদের মাইন্ডে, সেটাই আমাদের কাছে সব থেকে ইম্পর্টেন্ট। সেটাই আমাদের কাছে আসল ভালোবাসা। তো তাকে আপনার একটা গ্যাপ, একটা ডিস্টেন্স দিন, যে তার কাছে সময় এবং টাইম অ্যান্ড স্পেস আছে, যে সে ভেবে ভেবে নিজের মাইন্ডে ইমাজিন করে এই রিলেশনশিপটাকে আরো স্ট্রং করতে পারে এবং এর মধ্যে ডিপলি রুটেড হতে পারে। এবং অনেকে এটাকে ট্র্যাপও বলে, এই ডিস্টেন্স ক্রিয়েট করে পুশ অ্যান্ড পুল জিনিসটা। নাম্বার টু ইজ ডিজায়ার। আচ্ছা, আপনার কাছে ধরুন একটা ফোন আপনার কেনার ইচ্ছে ছিল। ফোনটা কেনার আগে সারাদিন মাথায় ঘুরতো না এটা? বা একটা গাড়ি কেনার ইচ্ছে ছিল, সারাদিন মাথায় ঘুরতো না এই গাড়ির ব্যাপারটা? মূলত এই গাড়িটা পেলে লাইফ একদম সেট, সবকিছু সুন্দর। এখন কি সেম ডিজায়ার হয়? ওই সেম ফোনটা তো বা গাড়িটা তো আপনার কাছে আছে। ডু ইউ হ্যাভ দ্য সেম ফিলিং? কেন নয়? ন্যাচারালি আমরা সেই জিনিসকে ডিজায়ার করি না যেটা আমাদের কাছে অলরেডি আছে। আবার বললাম, আমাদের কাছে ন্যাচারালি আমরা সেই জিনিসটাকে চাই না যেটা আমাদের কাছে আছে ন্যাচারালি। সুতরাং এই রিলেশনশিপে আপনাকে একটা সেন্স অফ আনসার্টেনিটি ক্রিয়েট করতে হবে, যে রিলেশনশিপটা ভেঙে যেতে পারে। এই রিলেশনশিপটা, এই যে ধরুন না, 100% হয়তো 2%, 3% তার মনে হতে পারে এটা যে ব্রেকআপ হতে পারে, আমায় ছেড়ে চলে যেতে পারে। এই ফিলিংটাই না ডিজায়ার ক্রিয়েট করে, চাওয়া তৈরি করে। আর এই ফিলিংটা না থাকলে চাও আস্তে আস্তে। নাম্বার থ্রি, অনলি সোর্স। আপনাকে তার অনলি সোর্স হতে হবে কিছু সার্টেন নিড, ফর এক্সাম্পল ফিজিক্যাল টাচ, ফিজিক্যাল এফেকশন, লাভ, রোম্যান্টিসিজম, সার্টেনিটি, ভ্যারাইটি। মানে সোজা কথায় বলতে গেলে আপনাকে একমাত্র সোর্স হতে হবে তার কিছু সার্টেন নিডসের। যদি আপনি সেটা হতে পারেন, উম, তাহলেই তো আপনার আপনার ভ্যালু থাকবে। যদি সবাই তাকে সেই জিনিসটা দেয়, আপনি ইম্পর্ট্যান্ট স্পেশাল হবেন কেন? বা সে অবসেসড আপনার প্রতি হবে কেন? বা আপনি কেন কেন তার প্রতি অবসেসড হয়েছেন যদি আপনি সেম জিনিস অন্য জায়গায় পান?